৩৬ জুলাইতে আমরা একত্রবোধ হব যে আমরা ৩২-এর রাখবো না। এই বাংলাদেশের রাজনীতিতে পিলখানা যেদিন হত্যাকাণ্ডটা ঘটিয়েছে সেদিনই বাংলাদেশ আওয়ামী লীগ, এই খুনি লীগ, এই খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনার রাজনীতি এই বাংলাদেশের চিরতরে নিষিদ্ধ হয়ে গিয়েছে। ২০০০ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে তাদের মধ্যে কোনো অনুদাপ্ত নাই। ছত্রিশে জুলাইতে আমরা একত্রবোধ হব যে আমরা ৩২-এর রাখবো না। এর একত্রবোধ হব যে ৩৬ জুলাইতে আমরা ৩২ রাখবো না। এক, দ্বিতীয়ত আবু জেহেলের বাড়ি সৌদি আরবে, আবু জেহেলের বাড়ি পেশাবখানা বানানো হয়েছে। তাহলে অর্থ বানানোতে কি হয়েছে? অর্থ পেশাবখানা করা হবে, ঠিক নাকি? অর্থ পেশাবখানা, আবু জেহেলের বাসা পেশাবখানা বানানো হয়েছে। এই বাংলাদেশের রাজনীতিতে পিলখানা যেদিন হত্যাকাণ্ডটা ঘটিয়েছে সেদিনই বাংলাদেশ আওয়ামী লীগ, এই খুনি লীগ, এই খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনার রাজনীতি এই বাংলাদেশের চিরতরে নিষিদ্ধ হয়ে গিয়েছে। সেটির সম্পূর্ণ প্রতিফলন এই জুলাই মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে প্রমাণ করে দিয়েছে। এই বাংলাদেশে এখন একমাত্র আমরা ছাত্র জনতা মিলে যে রাজনৈতিক দল গঠন করবো কিংবা আমরা যে ডিসিশন দিব সে অনুযায়ী বাংলাদেশ চলবে। কোনো ফ্যাসিবাদ কিংবা কোনো মুজিববাদ এই বাংলাদেশে কায়েম হবে না ইনশাআল্লাহ। ২০০০ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে তাদের মধ্যে কোনো অনুদাপ্ত নাই। তারা এখন সাহস রাখে কীভাবে যে এখনও তারা প্রেস কনফারেন্স করবে। আমি অবাক হয়ে যাই, আমাদের উপদেষ্টা সাহেব বলছেন ৩২ নাকি জাদুঘর করবে। আমি খুব লজ্জাবোধ হয় যে এমন মানুষ কীভাবে উপদেষ্টা থাকে। এই জায়গা হবে ঘৃণা চর্চার জায়গা। আপনি দেখেছেন আমাদের তথ্য উপদেষ্টা যখন ডাস্টবিন বানিয়েছেন, এক শ্রেণীর মানুষ তারা আসতেছে কেন ঘৃণা চর্চা করতেছে। শাওনকে দেখেছেন যে কিনা বলেছে পদ্মা সেতু স্বাধীনতা দেখিনি, পদ্মা সেতু দেখেছি। সে মানুষ পদ্মা সেতুকে স্বাধীনতার সাথে তুলনা করে। আজকে সে বলছে যে ঘৃণা চর্চা করা যাবে না। ঘৃণা তো অবশ্যই করতে হবে। আবু জেহেলকে ঘৃণা করছি, আমরা যদি স্বৈরাচারকে ঘৃণা করে থাকি হাসিনা ঘৃণা করতে হবে। কাপড় নষ্ট হয়ে গেছে আবার মুদির কুলে। আমরা এই যে খুঁজতেছি ধানমন্ডি ৩২-এ বৈশা আবার আর খুঁজে পাই না। খুঁজতে দেয় মুদির কুলে আপা কেবলমাত্র ৩২ শুরু হয়েছে। ৩২-এর পরে আবার রাজনৈতিক কার্যালয়, এরপরে গুলিস্তান, আবার খুঁজমুই যতক্ষণ পর্যন্ত না পামু শেষ পর্যন্ত মুদির কুল জায়গা নিয়ে আইমু আপারে। ভালো থাকবেন ও আপা। ১০০ বছর জয় দিয়ে হইব না, বাইকটা আরেকটা লাগবো। ও আপা ১০০ বছর দিয়ে হইতেছে না, আরেকটা লাগবো।